नमस्कार बंधुरा मंजू किचेन हाउजे आपनादेर स्वागत। आज के आमी रान्ना करब ओल दिए ज्यान्त माछ और सब रकमेर माछ आछे। ज्यान्त माछ जाल दिए धरे निये आसा हयेछे और एखन बिस्टिर समय माठे प्रचंड परिमाणे एखन एई जाल पाता हय एई समय, तो सेई जालेर माछ आजके रान्ना करे देखाबो आपनादेर। आपनारा देखते थाकुन। माछटा आगे देखाई आपनादेर। एगुलो मरे गेछे, सारा रात जाल पाता थाकले जालेर मধ্যে तो मरे যায়। নিয়ে আসা কিছুক্ষণ পরেই মারা গেছে মাছগুলো। এবার দুটো মাছ জ্যান্ত ছিল, সেই মাছগুলো এই যে এখানে কিন্তু মাছের পেটে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডিম। এখানটায় মানে জাল কেটে ঢুকে গেছিলো, ওই জন্য মাছের ডিমটা বেরিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এই যে। তো ও জ্যান্ত আছে কিন্তু মরেনি। তো মাছগুলো এবার কেটে পরিষ্কার করে নিই, তারপরে রান্নাটা শুরু। এখানে কত রকমের মাছ আছে সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে শিং মাছ, মাগুর মাছ, আর এগুলো হচ্ছে বান মাছ বলে, আর এগুলো হচ্ছে কাঠকই, বেলে মাছ। কত রকমের মাছ, 3-4 রকমের মাছ আছে এখানে। ছাই দিয়ে কাটবো মাছ, নাহলে স্লিপ কাটবে, প্রচণ্ড গায়ে নালা ভর্তি করা। প্রত্যেকটা মাছের পেটে ডিম ভর্তি। প্রচণ্ড পরিমাণে মাছ ভর্তি হয়ে গেছে। মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার ওল কেটে নেবো। ওলটা খুব সুন্দর, আওয়াজটা শুনলেই বোঝা যাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেবো। মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। গরম হয়ে গেছে, এবার মাছ সব ভেজে দেবো। মাছগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি। এই যে বান মাছগুলো আমরা বলে এটাকে আঙাল দেওয়া বলে, আমি আঙালকে রেখে দেবো, এটা পরের দিন রান্না করবো। এই মাছটা কিন্তু টাটকা রান্না করলে ভালো লাগে না, এরকমভাবে রেখে দিলে পরের দিন রান্না করলে ভেজে সেটা খেতে বেশি ভালো লাগে। এইভাবে আমি এইগুলো আঙালকে রেখে দেবো। কড়াইটা ধরে লাগিয়ে নিয়েছিলাম, ঠান্ডা করে নিয়ে এবার তুলে নিচ্ছি। গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু তলায় লেগে যাবে, এই জন্য এইভাবে করে নিতে হবে। এবার আমি এরকমভাবে রেখে দেবো। এবার কড়ার মধ্যে ওল আর একটা আলু এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ আর লবণ দিয়ে দেবো। হালকা করে সব নেড়ে চেড়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি। মশলা বেটে নেব, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। ঝোলটা ফুটে উঠেছে আর ওল কিন্তু আর একটু বাকি আছে সিদ্ধ হতে। এবার আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু ঢেলে নিলাম। এইবার আমি সর্ষের তেল দিচ্ছি কড়ার মধ্যে, দিয়ে দিচ্ছি জিরে, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো। আবারও অল্প করে লবণ দিয়ে দিলাম, হলুদ করে দেবো। এবার দিয়ে দেবো সব থেকে বাটা মশলা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা ঢেলে
দিয়ে মাছের তরকারি হয়ে গেছে, এবার লাগিয়ে দিচ্ছি। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখনই খেতে ইচ্ছা করছে। রান্না হয়ে গেছে, এদিকে খাওয়া দাওয়া হচ্ছে। যেটা একটু ঠিক আছে, দিনে একটু ঝোল একটু আলু দেবো, আবার ঠিক আছে না অতটা অল্প করে দিচ্ছি, এটা আলাদা করে রান্না করেছিলাম। আর দিতে গেলে আর নেবে না, ওইটুকুই আর একটু না, একটু নরম দেখে দেই। তেলাকচের শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা আগে দিলাম খেতে, আর যেটা আমি রান্না এখন করলাম দেখালাম সেটা পরে দেবো। মাছটা কেমন হয়েছে? এটা খেতে ভালো হয়েছে, হেবি ভালো হয়েছে। সঙ্গে আর বসে কি দিয়ে আর মাছ দিয়ে রান্না করেছি, এটা খাও। না ভাত নেবে না? না একটা শিং মাছ দিই, একটুটা মাছ দিতে দাও, খাও না কেমন হয়েছে খেতে পক্ষে। হ্যাঁ ওল দিয়ে করেছি তো মাছের তরকারি, ওটাও খাইনি, হেবি খাতে স্বাদ। তো জ্যান্ত মাছে তো যেমন করে রান্না করা কিন্তু খেতে বেশি ভালো লাগে। জ্যান্ত মাছের একটা স্বাদই অন্যরকম। বাজার থেকে কিনে আনা বরফের মাছ আর এই জ্যান্ত মাছ